তাদেরকে তাদের সামনে নমনম করেছে। এখন সময় হয়েছে আমাদের রুখে দাঁড়াবার, সময় হয়েছে রুখে দাঁড়াবার। বাংলার মুসলমান নিজের নবীর জন্য যেভাবে জীবন দিতে পারে, মুসলমান নিজের আল্লাহর জন্য যেভাবে প্রাণ দিতে পারে, কাফেরের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াইতে পারে, আমার এই মাতৃভূমি দেশের জন্য, দেশের মহাব্বতে যদি রুখে দাঁড়াইতে হয়, এই বাংলার মুসলমান সবার আগে তার বুক পেতে দিয়ে এই বাংলাকে স্বাধীন, আবার ওই ভারতের নাস্তিক এবং হিন্দুদের থেকে স্বাধীন করতে আবার বুক পাততে রাজি আছে। মুখ সময় এসেছে। এতদিন পিঠ দেখানো হয়েছে, এখন আর পিঠ দেখানো যাবে না, পিঠ দেখানো যাবে না। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। তুমি সেখানে বসে বসে শকুনের মতো আরেক দেশের শাসক হয়ে, আরেক দেশ হয়ে আমার বাংলাদেশের সার্বভৌমত্বে তুমি আঘাত করবা, খোদার কসম তোমার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। একজন মুমিনের দাম, আমরা তো মুসলমানের এই গুবেত করি না, মুমিনের দাম কেমন দেখেন। আল্লাহ নবী বলেন, ইবনে মাজা 3932 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা ওয়া হুয়া ইয়াতুফ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ শরীফের তওয়াফ করলেন। তওয়াফ করে বাইতুল্লাহর দিকে তাকাইলেন। বাইতুল্লাহর দিকে তাকায় আল্লাহর নবী বলেন, মা আতিয়াবুকে ওয়া আতিয়াবু রিহিকি, রে বাইতুল্লাহ তুমি কতই না পবিত্র একটা জায়গা, তুমি কতই না পবিত্র তোমার সুঘ্রাণ। মা আযামুকি ওয়া আযমু রিহিকি ওয়া হুরমাতিকি, রে বাইতুল্লাহ তুমি কতই না দামি, তুমি কতই না সম্মানী আল্লাহর দরবারে। রে বাইতুল্লাহ, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, আমি মুহাম্মদের প্রাণ যেই সত্তার হাতে, ওই সত্তার কসম করে বলি রে বাইতুল্লাহ, ইন্না হুরমাতাল মুমিনি আযামু ইনদাল্লাহি দারাজাতান হুরমাতান মিনকি, আল্লাহর দরবারে তুমি বাইতুল্লাহর চেয়ে একজন মুমিনের মর্যাদা 100 কোটি গুণ বেশি। রে বাইতুল্লাহ, তোমার মর্যাদা আল্লাহর কাছে তো অনেক থাকতে পারে, একজন মুমিনের মর্যাদা তুমি বাইতুল্লাহর চেয়ে অনেক বেশি আল্লাহর দরবারে। তো ওই মুমিনের বদনাম তো আপনি আমি করছি। ওই মুসলমান, সে তো কালিমা বিশ্বাস করে, সে তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা তো সে বলে। সেই তো যখন রাসূলের বিরুদ্ধে কোনো কাফের বেঈমানে নবীর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে, সে তো সবার আগে রাস্তায় নেমে যায়, তার মুখে দাঁড়িয়ে থাকে না, সে তার বুক পেতে দেয়। সে তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু রাসূলের অবমাননা তো সে সহ্য করতে পারে না। সে তো রাসূলের জন্য, কোরআনের জন্য রাজপথে প্রাণ দিতে প্রস্তুত হয়ে যায়। তার ব্যাপারে কিভাবে গীবত করতে পারি আমরা? কোনোভাবেই এটা সঠিক নয়। আমরা এরকমটা করে থাকি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায় বলে, বাইতুল্লাহ রে, বাইতুল্লাহ রে, আল্লাহর দরবারে তোমার কত মর্যাদা, তোমার দাম। রে বাইতুল্লাহ, আল্লাহর দরবারে তোমার দাম অনেক বেশি, কিন্তু রে বাইতুল্লাহ, একজন মুমিনের জীবনের চাইতে একজন মুমিনের সম্মানের দাম তুমি বাইতুল্লাহর চেয়ে আমার আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক দামি। এই ব্যাখ্যা গেল, ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে পড়ো না, খুঁড়ে খুঁড়ে মানুষের দুষ্গলা বের করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অপরের গীবত করো না। আমরা প্রথমে গীবতের সংজ্ঞাটা জানি, গীবত কাকে বলে। তিরমিজি শরীফের 2589 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ নবীর হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীব, আল্লাহ নবী বলেন সাহাবাইদেরকে, আতাদরুনা মাল গীবা, এই সাহাবীরা তোমরা জানো গীবত কি? সাহাবায়ে কেরাম উত্তর দেন। বলেন তো সাহাবায়ে কেরাম সাধারণত আল্লাহ নবীর প্রশ্নের জবাবে কি উত্তর দিতেন?
হ্যাঁ, বাংলাটা বলছেন, আরবিটা আমরা মুখস্থ রাখবো ইনশাল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই উত্তর দিতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন। আল্লাহ নবী বলেন, যিকরুকা আখাকা মা তাকরাহু মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন একটা কথা বলা যেটা সে অপছন্দ করবে, এমন কিছু যদি বলো তার ব্যাপারে যেটা সে শুনলে মন খারাপ হবে, এটাই তার ব্যাপারে গীবত। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আর এইতা ইন কানা ফিহি মা আকুলু, হে যদি আমি যে কথা বললাম যেটা সে মন খারাপ করে শুনলে, আমি যদি উচিত কথা কই, মানে বাস্তবেই সে দোষে অপরাধী। আল্লাহ নবী বলেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ গাবাত্তা, তার ভিতরে দুষ্টা যদি থাকে তাহলেই তো তোমার গীবত হবে। ওয়া ইন লাম ইয়াকুনু ফি, আর যদি তার ভিতরে দুষ্টা না থাকে ফাকাদ বাহাত্তা, তুমি তো তাকে অপবাদ দিয়া দিলা। গীবতের চেয়ে তো অপবাদের দোষ আরো বড়, গীবতের চেয়ে অপবাদ কি আরো ভয়ঙ্কর। সুতরাং বোঝা গেল অপরাধী অপরাধ করবে কিন্তু তার ব্যাপারে বলা যাবে না, আমরা বলবো না। হ্যাঁ, একজন অপরাধ একদম সরাসরি সবার সামনে বাজারে চার রাস্তার মোড়ে দাঁড়ায় মদ পান করে সবার সামনে, এই ব্যাপারে বললে এটা গীবত হবে না, এটা গীবত হবে না। হাতিরঝিলের একটা নির্দিষ্ট জায়গায় একটা ডাকাত আছে, রাত্রের একটা অংশে ওই দিক দিয়ে কেউ গোপনে গেলে সেখানে সে ডাকাতি করে তার সম্পদ রেখে দিবে। এখন যদি কেউ বলে ওখানে ডাকাত আছে রে, তোরা যাইস না, গেলে বিপদে পড়বি, তো ওই ডাকাতের গীবত হবে না। এটা কি হবে না? ডাকাতের গীবত হবে না, এই কথা বলা যাবে। গীবত মানে কি? গীবত হলো মুমিনের মানুষের কিছু দুষ্ত্রুটি যেটা এখনো আল্লাহ প্রকাশ করে দেন নাই, গোপন আছে, এইটাকে আমি মানুষের সামনে তার পিছনে বলা বলি করি, এটা নাম হচ্ছে গীবত। এটা করা যাবে না, এটা করলে অনেক গুনাহ হবে। এখন ভারত বাংলাদেশের পানি দিয়া বাংলাদেশকে ডুবায় দেয়, বাংলাদেশের পানি আটকায় বাংলাদেশকে শুকায় দেয়, এটা বলা যাবে না? এটা বলা যাবে না? 100 বার বলা যাবে, এটা গীবত হবে না। যখন আমরা মোদির গীবত করতেছি তার মানে কি আমার সব মোদি নিয়ে এসে জান্নাতে চলে যাবে? বিষয়টা এমন না, বিষয়টা এমন না আমার ভাইরা। আমি মঙ্গলবারে বাড়িতে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে পানি দেখেছি নদীতে, এরপরে বুধবারে ওই পানি আমাদের বাড়ি, মানে একদিনে কোমর পরিমাণ পানি বেড়ে উঠেছে। যেখানে একদিনে 1 আঙ্গুল 2 আঙ্গুল হয় সেখানে একদিনে কোমর পর্যন্ত পানি হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র দিয়েছেন, নদী নালা দিয়েছেন, সামাম পৃথিবীতে সারা বিশ্বে ভাগ করে দিয়েছেন। আন্তর্জাতিক একটা আইন আছে, ওই আইনের খেলাপ করে, আইনের তোয়াক্কা না করে ভারতের দালালেরা সারা বাংলার মুসলমানদেরকে পিষে গেছে, বাংলার মুসলমানের সাথে খারাপ ব্যবহার করে গেছে, তাদের উপর জুলুম নির্যাতন করে গেছে। আর একটা সময় আমাদের দেশ প্রধানরা তাদেরকে তাদের সামনে নমনম করেছে। এখন সময় হয়েছে আমাদের রুখে দাঁড়াবার, সময় হয়েছে রুখে দাঁড়াবার। বাংলার মুসলমান নিজের নবীর জন্য যেভাবে জীবন দিতে পারে, মুসলমান নিজের আল্লাহর জন্য যেভাবে প্রাণ দিতে পারে, কাফেরের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়াইতে পারে, আমার এই মাতৃভূমি দেশের জন্য কোনো কাঙাল, কোনো দালালের জন্য, কোনো দালালের জন্য দেশের মহাব্বতে যদি রুখে দাঁড়াইতে হয়, এই বাংলার মুসলমান সবার আগে তার বুক পেতে দিয়ে এই বাংলাকে স্বাধীন, আবার ওই ভারতের নাস্তিক এবং হিন্দুদের থেকে স্বাধীন করতে আবার বুক পাততে রাজি আছে। মুখ সময় এসেছে, এতদিন পিঠ দেখানো হয়েছে, এখন আর পিঠ দেখানো যাবে না, পিঠ দেখানো যাবে না। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। তুমি সেখানে বসে বসে শকুনের মতো আরেক দেশের শাসক হয়ে, আরেক দেশ হয়ে আমার বাংলাদেশের সার্বভৌমত্বে তুমি আঘাত করবা, খোদার কসম তোমার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যুদ্ধ করেছি এক সময় ইংরেজদের সাথে, যুদ্ধ করে ইংরেজদের সাথে যুদ্ধ করে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি। দরকার পড়ে আবার যুদ্ধ করে বাংলাদেশকে ভারত মুক্ত করব ইনশাআল্লাহ। সুযোগ পেলেই তারা বাংলাদেশের উপর আগ্রাসন চালাইতে চায়, সুযোগ পেলেই তারা দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাইতে চায়। দেশ প্রধান যারা আছেন, বর্তমানে যারা রয়েছেন, সরকার প্রধান যারা রয়েছেন, তাদের সাথে এমন একটা পরিস্থিতি আমাদের এমনভাবে যাওয়া উচিত যেইভাবে কাজ করলে এই বাংলাদেশ কারো অধীনস্থ থাকবে না,
বাংলাদেশ কারো দয়ার মুখী থাকবে না। আলহামদুলিল্লাহ, প্রাকৃতিকভাবে আমাদের দেশ এমন না যে কারো দয়ার উপরে আমাদের বেঁচে থাকতে হবে, এমনও না বাংলাদেশ যে কারো দয়ার উপরে বেঁচে থাকতে হবে। যেইভাবে দেশের অধিকার নিতে হয় সেইভাবেই নিব আমরা দেশের অধিকার। দেশকে যদি এই মুসলমান মুক্তিযোদ্ধারা লেংটি পরে, শরীরে জামা ছিল না, পরনের মতো গেঞ্জি ছিল না, লেংটি পরে তারা যদি ভাঙা অস্ত্র দিয়া সায়নার বাহিনী থেকে বাংলাদেশকে স্বাধীন করতে পারে, তাহলে আজকে 2024-এর জমানায় অবশ্যই অন্যান্য পরাশক্তি থেকে দেশকে স্বাধীন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে সঠিকভাবে ভয় না পেয়ে সুন্দরভাবে এগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। নিজের ঈমান যেমন হেফাজত করা আমার ঈমানি দায়িত্ব, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশকে হেফাজত করা এটাও আমার ঈমানি দায়িত্ব। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে দেশের সম্পদগুলোকে রক্ষা করি, আর দেশ যারা পরিচালনা করবে তাদের যদি সহযোগিতা করি, সবাই মিলেমিশে যদি এক এবং নেক হয়ে আমাদের দুর্যোগ এবং বাহিরের আগ্রাসনের মোকাবেলা করি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমাদের দেশও বিশ্বের মানচিত্রে একটা সভ্য দেশ হিসেবে প্রকাশিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বন্যার অনেক মানুষ অনেক কষ্ট করছে, আফসোস লাগে জানেন, ওরা মিডিয়াগুলোতে বন্যাতে আমার দেশের মানুষ ডুবে ডুবে মরতেছে, আর এরা মিডিয়াতে সংবাদ প্রচার করে আমাদেরকে নিয়ে ডল করে। আমাদের দেশের মানুষ জনগণ যারা পানিতে ডুবে মরছে তাদেরকে নিয়ে তারা মজা করে। আমরা কিভাবে মনে করবো যে তারা ঐচ্ছিকভাবে ইচ্ছাকৃতভাবে কাজ করে? খুব সুন্দর কথা। আমরা তো বাত খুলি না, এটা আপনা আপনি খুলে গেছে। বাত কি এমন আপনা আপনি খুলে যাওয়ার জিনিস? আমরা কি আগে মুরগি মনে করতে এখনো মুরগি মনে করতেছ? আমরা কিছু বুঝি না বাঙালিরা। আপনা আপনি বাত খুলে গেছে, আর এরা বাজেভাবে। আমি তো বাংলাদেশের হ্যাকারদেরকে স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে ওই বাজে পত্রিকার ওয়েবসাইটকে তারা হ্যাক করে ফেলেছে। এভাবেই এগিয়ে যাওয়া দরকার। যে যেখানে থাক, যেভাবে আমাদের সুযোগ হয় সেভাবেই প্রতিবাদ করতে হবে। আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমরা সকলে দেশীয় পণ্য বেশি ব্যবহার করেন, ভারতীয় সহ বিদেশি পণ্য ব্যবহার বর্জন করুন, দেশীয় পণ্য ব্যবহার করুন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করুন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন। আমার দেশের টাকা অন্য দেশে যাবে কেন? ভারতের দিকে তাকিয়ে দেখেন, তারা নিজস্ব পণ্য ব্যবহার করে, তাদের ভাঙা এখনো টিনের বদনা ব্যবহার করে। উন্নত মানের জিনিস বাহিরে আছে, তাও তারা টিনের ভাঙা বদনা ব্যবহার করে, তাদের নিজের জিনিস ব্যবহার করে। চাইনিজে গিয়ে দেখেন, তারা ভাত খায় অনেক দাম দিয়ে, তাদের দেশীয় কৃষকরা যে চাল উৎপাদন করে ওইটার ভাত খায়, অথচ এর চেয়ে সুস্বাদু কম দামে জাপানিজ চাল পাওয়া সেটা খায় না তারা। কেন? কারণ আমরা যদি আমাদের দেশের কৃষকের জিনিসটাকে মূল্যায়ন না খাই, তাহলে তাদের এই জিনিসের মূল্য কার কাছ থেকে পাবে? আমার ভাই, সভ্যতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে বিজাতিদের বিদেশিদের জিনিস ব্যবহার করা বন্ধ করে নিজের দেশের জিনিস যদিও একটু মান কম হয় তাও ব্যবহার করেন। আপনি যদি বেশি ব্যবহার করেন তখন তারা এটার মান উন্নত করতে বাধ্য। আমরা এটা ব্যবহার করি না দেখেই তো তারা হয়তো মানটা ভালো করতে পারতেছে না। তারা যে পরিমাণ বিনিয়োগের দরকার আমরা করছি না, তাদের আর্থিক সহায়তা হয় না, এই জন্য এটা মানও ভালো হয় না। আমরা সবাই সচেষ্ট থাকবো আমার দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই ইনশাআল্লাহ। আরেকটা এলান আপনাদেরকে করি, আমাদের বিশেষ করে যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ইত্যাদি অঞ্চলে যে অনেক বন্যার খুব ভয়াবহ পরিস্থিতি, জীবনে আর এই অবস্থা দেখে নাই কখনো। এখানে আমাদের সহযোগিতার হাত সকলের বাড়ায় দেওয়া দরকার। সব জায়গায় খালি তাসবিহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে হয় না, যেইখানে যেই কাজটা করতে সমর্থ সেটা করা দরকার। আমরা হয়তো ওইখানে গিয়া তাদেরকে আনতে পারবো না, কিন্তু তাদের জন্য আর্থিক সহায়তা এখান থেকে আমরা পাঠাইতে পারবো। শুধু দোয়া চাইলাম, দোয়া করলাম, এটা দ্বারা হবে না ভাই। নিজের পকেটের পয়সা খরচ করে তাদের পাশে দাঁড়ানো। অত্র এলাকার ছাত্র ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, আজকে সন্ধ্যার সময় বা রাত্রে হয়তো ত্রাণ নিয়ে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা যাবে। আপনাদের এই মসজিদে আগেও এলান করা হয়েছে, আমাদের এখানে একটা কালেকশন হবে। আমরা সকলে ইনশাল্লাহ এই বন্যার্তদের সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়াবো। একটু আগেই তো আপনারা হাদিস শুনেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ, আপনি একজন ভাইয়ের যদি একটা বিপদ থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে বিপদ থেকে বাঁচাবে। হতে পারে আজকে বন্যার্ত মানুষকে পানি থেকে আপনি বাঁচাইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জামহারির একটা জাহান্নামের জামহারির শাস্তি, ঠান্ডা পানির শাস্তি, ওই শাস্তি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।